আগে যেটা বলেছে যে ইউজ টু ডিটারমাইন দ্য শর্টেস্ট রোড ফ্রম দ্য সোর্স নোড টু দ্য ডেস্টিনেশন নোড। এছাড়া এটাকে অন্যভাবে ডেফিনেশন দেওয়া যায় যে উই কুড ডিফাইন দ্য শর্টেস্ট পাথ প্রবলেম অ্যাজ ডিটারমাইনিং হাউ টু সেন্ড ওয়ান ইউনিট অফ ফ্লো as cheaply as possible from the source node to another node in an incapacitated network। মানে একটা প্রোডাক্টকে স্টার্টিং থেকে তার এন্ডে সব থেকে কম খরচে পাঠানোর জন্য সেই রুটটা আইডেন্টিফাই করার প্রসেসটাই হচ্ছে শর্টেস্ট রুট। এখন কথা হচ্ছে যে আমি ঢাকা থেকে দিনাজপুরে একটা প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি। তোমাকে আগে জিজ্ঞাসা করবে যে তুমি কোন দিক দিয়ে যেতে চাও, তুমি ঢাকা থেকে রংপুর হয়ে যেতে চাও না ঢাকা থেকে শর্টকাটে গোবিন্দগঞ্জের শর্টকাটে যেতে চাও। এই ডিস্টেন্সের উপরেও কিন্তু যদি দেখা যাচ্ছে তোমার 20 কিলো সেভ হয়, 20 কিলোতে কিছু ফুয়েল কস্ট সেভ হবে। এখানে এই বিষয়গুলো কনসিডার করা হয় শর্টেস্ট রুটের ক্ষেত্রে। শর্টেস্ট রুট সলিউশন অ্যাপ্লিকেশন মিনিমাইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড অফ এ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস। সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস কি মানে একটার সাথে আর একটা সংযোগ আছে। এই অ্যাক্টিভিটিস গুলোর মিনিমাম টোটাল ডিস্টেন্স বের করা। কোথাও কাজ করতে যাচ্ছে সেখানে কস্ট ইনভলভমেন্ট আছে, তো কোন কাজগুলো যদি আমি শেষ করলে কস্ট মিনিমাম হবে। তা মিনিমাইজ দ্য টোটাল টাইম অফ এ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস। এখানে দেখো যে ডিস্টেন্স, কস্ট এবং টাইম তিনটা টার্মের কথা বলা হয়েছে। এই এটা হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অ্যারো, যখন অ্যাক্টিভিটি কি কাজ অ্যারো দিয়ে কি বোঝানো হয়, অ্যাক্টিভিটি অ্যারো দিয়ে বোঝানো হয় বলেছিলাম ডিস্টেন্স, কস্ট অ্যান্ড টাইম। সিমিলারলি শর্টেস্ট রুট ক্ষেত্রের ক্ষেত্রেও যদি ডিস্টেন্স হয় সেখানে ডিস্টেন্স মিনিমাইজ করবে। কোনো নেটওয়ার্কে যদি কস্টের ইনভলভমেন্ট থাকে সেটা কস্টকে মিনিমাইজ করবে, আর যদি টাইম অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্কিত থাকে সেক্ষেত্রে টোটাল টাইমটাকে মিনিমাইজ করা হয় শর্টেস্ট রুট অ্যালগোরিদম ইউজ করে। হ্যাঁ, এখানে কিছু স্টেপ বলা আছে যেটা কিভাবে প্রসিডিউর দেওয়া আছে। আমি আহ, এটা ব্যাখ্যা না করতে চাচ্ছি না, কারণ আমি এই ব্যাখ্যাটাই হচ্ছে নেটওয়ার্ক যখন সলভ করব ওটাই দেখাই। সো তোমরা এটা মনে রেখো যে এটা আমি তোমাদের হ্যান্ড আউটে দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন তুমি কোনো কারণে যদি মেথড ভুলে যাও কিভাবে সলভ করতে হয়, এখান থেকে রিকল হয়। হ্যাঁ, ফাইন্ড দি শর্টেস্ট রুট অফ দি ফলোইং। ড্র করা শেষ হলে আমাকে একটু বলো। ড্র করছে তোমরা? জি স্যার।
আমরা এই নেটে এটা দিয়ে কিন্তু আগের দিন একটা ম্যাথ সলভ করেছিলাম, মনে আছে কি? মনে আছে? জি স্যার, মিনিমাম ডিস্টেন্স স্যার। সেটা বের করেছিলাম মিনিমাল স্প্যানিং ট্রি। মিনিমাল স্প্যানিং ট্রি সেখানে ছিল সবগুলো পয়েন্টে টাচ করবে, কিন্তু টোটাল ডিস্টেন্স মিনিমাম হতে হবে। আজকে সলিউশনে আছে। আজকে সলিউশনের রুল হচ্ছে আমাদের যেটা স্টার্টিং পয়েন্ট থাকে 1, এখানে তো 1 2 দেওয়া আছে। এই স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের দেখতে হবে যে কোন কোন পয়েন্টে সংযোগ আছে। স্টার্টিং পয়েন্ট থেকে, এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা চেক করে দেখব যে সংযোগ আছে কয়টা। এখানে দেখা যাচ্ছে সংযোগ আছে 3টা। দেখো, পার্মানেন্ট সেট 1, এটা জাস্ট 1 দিয়েছে। পার্মানেন্ট সেট 1 মানে কি এর আগে কোনো কাজ হচ্ছে না, এর আগে কোনো ইভেন্ট নাই। তো এটাই হচ্ছে পার্মানেন্ট ইভেন্ট। তাহলে হিসাব করে দেখেছে যে ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ হচ্ছে 1 থেকে 2 একটা ব্রাঞ্চ আছে, তার টাইম হচ্ছে 16। তারপরে 1 থেকে 4 একটা ব্রাঞ্চ, 3 একটা ব্রাঞ্চ আছে, সরি 1 থেকে 4 একটা ব্রাঞ্চ আছে, বা 1 থেকে 4 বা 1 থেকে 3 বসালে সমস্যা হয় না। তুমি সিকোয়েন্সিয়ালি বসালে সব থেকে সুবিধা, যেমন 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4। তো 1 থেকে 3 হচ্ছে 9, আর 1 থেকে 4 হচ্ছে 35। তাহলে এখানে কোনটা নিতে হবে, যে স্টার্টিং ইভেন্টের থেকে নেক্সট ইভেন্টে যে একটা সংযোগ হবে, সেই সংযোগের সবথেকে মিনিমাম ভ্যালু যেটা, সেটাকে চুজ করতে হয়। স্টার্টিং ইভেন্ট থেকে আমি 1 থেকে 2, 1 থেকে 4, 1 থেকে 3 যেতে পারি, কিন্তু এখানে সবথেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 9। এই জন্য এই সংযোগটাকে চুজ করা হয় শর্টেস্ট রুট ক্যালকুলেশনের ক্ষেত্রে। বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। জি স্যার। নেক্সট স্টেপে আসো। নেক্সট স্টেপে যেটা আছে দেখো, এটাকে বলা হচ্ছে সলভ নোট। এটারও যেটা, এই দুইটা হচ্ছে সলভ নোট বলে এটাকে। তাহলে এখানে দেখো যে 1 থেকে কিন্তু আমি শুধু 3-এ না, 1 থেকে আমি 4-ও যেতে পারি, 1 থেকে 2-ও যেতে পারি। আবার 3 থেকে 4-এ যেতে পারে, 3 থেকে 6-এ যেতে পারে। তাই তো? খেয়াল করে দেখো তো। জি স্যার। জি স্যার। 1 থেকে 2 4, এবং 3 থেকে 4, 3 থেকে 6 যেতে পারে। এখানে ঠিক আগের মতোই আমি আমাদের বের করে নিতে হবে যে 1 থেকে 2 এর ভ্যালু, 1 থেকে 4 এর ভ্যালু, 3 থেকে 4 এর ভ্যালু, 3 থেকে 6 এর ভ্যালু। এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে মিনিমাম আছে কোথায়? এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে মিনিমাম আছে এটা। তো এটাকে চুজ করা হলো। তাহলে কি হলো, আমি 1 থেকে 3 যাচ্ছি, 1 থেকে 2 যাচ্ছি। নেক্সট আসো দেখো, পরবর্তী কি এখানে পার্মানেন্ট সেট কোনটা, মানে 1 2 3, এই তিনটাই সলভ হয়ে গেছে, মানে সংযোগ দেওয়া হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো যে 1 থেকে 4-এ যাওয়া যায়, 2 থেকে 4-এ যাওয়া যায়, 3 থেকে 6-এ যাওয়া যায়, 3 থেকে 4-এ যাওয়া যায়, 2 থেকে 5-এ যাওয়া যায়। তোমাদের ওই যে ফিগারটা ড্র করেছে ওর সাথে মিলাই দেখবা আমি যা দেখাচ্ছি। তাহলে কি হলো, এই সংযোগগুলোর ভিতরে সব থেকে মিনিমাম কোনটা হচ্ছে? 2 থেকে 4। কিভাবে? 2 থেকে 4 হচ্ছে 12। 3 থেকে বিষয় তুমি ভুল করাটা স্বাভাবিক। দেখো 2 থেকে 4 যদি যায় 12, কিন্তু আমরা বলেছি এখানে একটা সংযোগ থাকবে স্টার্টিং এর সাথে, এর সাথে সংযোগ থাকবে। সো এটা থেকে যদি আমি 2 থেকে 4-এ যাই, তাহলে কি এটা থেকে টোটাল ডিস্টেন্স কত হবে? এইটা প্লাস এটা, 12 যোগ 16, 28।
সিমিলারলি যদি আমি 1 থেকে 4-এ যাই তাহলে হয়ে যাচ্ছে 35। আবার 3 থেকে যদি 4-এ যাই তাহলে তার ডিস্টেন্স হচ্ছে 9 প্লাস 15 সমান সমান 24। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। স্যার শর্টেস্ট রুটের ক্ষেত্রে এই জায়গায় যখন আসবা এর সাথে কোনটার কোনটা সংযোগ আছে এই স্টার্টিং পয়েন্ট থেকে সে টোটাল ভ্যালুগুলো যোগ হবে। নেক্সট স্টেপ আসি। তাহলে এখানে সলিউশন কয়টা ছিল? 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল। তো যেহেতু 3 থেকে 4 সলভ হয়ে গেছে, তো আমার 1 থেকে 4-এ যাওয়ার প্রয়োজন নাই নতুন করে। কারণ কি আমার টার্গেট হচ্ছে এই 1-এর সাথে কোনোভাবে 4-এর একটা সংযোগ দেওয়া। তো যেহেতু আমি 1, 3, 4 হয়ে যেতে পারছি, তার টোটাল ডিস্টেন্স 1 থেকে 4 সরাসরি থেকে কম হচ্ছে, সেজন্য আমি এই লাইনটাকে আর সলভ করব না। এখন খেয়াল করো যে 2 থেকে 5-এ যাওয়া যায়, 4 থেকে 5-এ যাওয়া যায়, 4 থেকে 7-এ যাওয়া যায়, 4 থেকে 6-এ যাওয়া যায়, আবার 3 থেকে 6-এ যাওয়া যায়। এই অবস্থায় কি হচ্ছে? এই অবস্থায় মিনিমাম ভ্যালু হচ্ছে যদি আমি 3 থেকে 6-এ যাই, সেটাকে 9 প্লাস 22 31। সেজন্য 6টাকে সলভ করা হয়েছে। এরপরে আসো নেক্সট ফিগার সিমিলার ওয়েতে। দেখো 4 থেকে যদি 5-এ যাই তাহলে হচ্ছে 9 প্লাস 15 প্লাস 14 সমান সমান 38। এটা তো সলভ হয়ে আছে। এখন যদি আমি 6 থেকে 7-এ যাই তাহলে হচ্ছে কত? 9 প্লাস 22 প্লাস 14 তাহলে হচ্ছে 45। আবার এটা থেকে যদি এখানে আসতে চাই তাহলে হচ্ছে 9 প্লাস 15 প্লাস 19 সমান ছিল 9 আর 15 কত? 24 আর 19 43। আবার দেখো 2 থেকে এখানে যদি আসি তাহলে হয়ে যাচ্ছিল 41। শুধুমাত্র এই জায়গাটায় ভ্যালুটা কম আছে, এই সংযোগটা ভ্যালু কম আছে, তো এটাকে চুজ করা হয়। তাহলে যেহেতু 2 থেকে আমি 5 যেতে পারছি, তো 2 থেকে 4 থেকে 5 যাচ্ছি, তো 2 থেকে 5-এর সংযোগটা ক্রস করে দেওয়া হলো। এখন বাকি আছে কয়টা? যে আমি 4 থেকে 7-এ যেতে পারি, 5 থেকে 7-এ যেতে পারি, 6 থেকে 7-এ যেতে পারি। এর ভিতরে টোটাল ডিস্টেন্স যদি হিসাব করা হয় তাহলে 9 যোগ 15 যোগ 19 সমান 43। এই ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে কে? তো এই ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমরা এটাকে চুজ করব। তাহলে নেক্সট যদি হয় খেয়াল করে দেখো যে নেটওয়ার্কটাকে যদি আমরা এখন সিলেক্ট করি, যে টোটাল লেন্থ কত হলো? 1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 7। এটা হচ্ছে নেটওয়ার্ক। যদিও এখানে দেখো এদিকে যাওয়া যাচ্ছে, এদিকে যাওয়া যাচ্ছে, এই দুটো গেলে আমার ডিস্টেন্স কম হয়েছে, কিন্তু দেখো ফাইনালে কিন্তু আমি এই 5 অথবা 6 থেকে কিন্তু 7-এ যেতে পারছি না, 4 থেকে 7-এ যেতে পারছি। এই জন্যই নেটওয়ার্কটা কি হয়ে যাচ্ছে দেখো। এই নেটওয়ার্কটাকে আমরা যদি শর্টেস্ট রুটে সলভ করে, এভাবে সলভ হচ্ছে। দেখো এই পয়েন্টটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এর কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে গিয়ে শেষ করব। তাহলে কি হবে? আমার টার্গেট হচ্ছে যত কম ডিস্টেন্স, কম সময়ে বা কম খরচে বা কম ডিস্টেন্স ট্রাভেল করা যায়। আমার সবগুলো পয়েন্ট টাচ হলো কি না হলো সেটা বিষয় না। এটা যে মহাসড়কগুলো আছে না,
হাইওয়ে, সেখানে এই রুলসটা ফলো করা হয়। এর কারণ কি হয়, যদি পাশের কোথাও যেতে হয় সেখানে কিন্তু সাইড রোড করে দেয়। কেউ যদি আসতে চায় তাহলে ধর এখানে যেতে চাচ্ছে না, এই জায়গায় যেতে চাচ্ছে, এই জায়গায় যেতে হবে। তো এই জায়গায় গিয়ে আমার রাস্তা এইভাবে এইভাবে ঘুরায় এইভাবে এরকম করে নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে একটা শর্টকাট রাস্তা চলে গেল টোটাল ডিস্টেন্সে। কারো যদি এই ডিস্টেন্সে যেতে চায় সে তার মতো সাইড রোড সাইড ইউজ করে ব্যবহার করে এখানে যেতে চাইলো, এই পয়েন্টে সে এদিকে গেল, এখান থেকে এদিকে চলে গেল। কারো বাসা যদি বরিশালের ওদিকে হয় এবং এদিক থেকে যেতে যাও, তাহলে খেয়াল করে দেখবা সবাই কিন্তু ভাঙার ওই পয়েন্টটাতে এসে মিট করে এবং তারপরে কেউ বরিশালে যায়, কেউ খুলনায় যায়, বা কেউ গোপালগঞ্জের ওইদিকে যেতেছে। ওইটা যে ডিজাইন করেছে রাস্তায় এভাবে ফাঁকা রাস্তা জায়গা দিয়ে কেন নিয়ে গেছে, তার একটাই উদ্দেশ্য যে শর্টেস্ট রুট এটা বের করা। এই ডিস্টেন্সটা বের করে নিয়ে তারপরে রাস্তাটা তৈরি করা হয়, যেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টোটাল ডিস্টেন্সটা কম হয় এবং কম সময় লাগে। এসব প্ল্যানিং করে মূলত হাইওয়েগুলো সংযোগ দেওয়া হয়। কারো কোনো কোশ্চেন আছে এখানে? যদি কোশ্চেন থাকে আলাপ করো। নাই স্যার। তা বোঝা যাচ্ছে বাসায় থেকে থেকে মানে খাওয়া দাওয়া খুব ভালো করতেছো, একবারে মাথায় ঢুকে যাচ্ছে। হলে থাকলে সব খাওয়া দাওয়া বাদ দিয়ে উল্টাপাল্টা কাজ করে বেড়াতে, ওই জন্য হচ্ছে সহজে মাথায় গ্লুকোজ থাকতো না, টের পাইতে না, বুঝতে অসুবিধা হতো। স্যার হলেই তো আছে। হলে আছো? জি স্যার। বের করে দিচ্ছে না? স্যার এখনো কিছু বলে নাই। এটা সলভ করো তো সেম প্রসিডিউর ফলো করে। একই প্রসিডিউর ফলো করে সলভ করো এটা। শেষ করে আমাকে বলবা। স্যার ও এ বি ডি কি টোটাল 13। কত হচ্ছে? 13 ও এ জি স্যার। বি জি স্যার ডি টি। আবার চেষ্টা করে দেখো, দুইটা রুট হবে এখানে। স্যার ও এ বি ই ডি টি ওইটা একটা হয়। ইয়েস। এখন আমার কথা হচ্ছে এই কন্ডিশনের তুমি কোনটা চুজ করাটা ওয়াইজ হবে? স্যার ও এ বি ডি টি আর একটা হলো ও এ বি ই ডি টি। হ্যাঁ, এই কন্ডিশনে তুমি কোনটা চুজ করো, কোন রুটটা তুমি চুজ করবা?
ও এ বি ডি টি বি থেকে ডি স্যার, এটা তো সরাসরি রুট। তো স্যার আবার স্যার বিটা স্যার সেন্ট্রাল, এখান থেকে যদি স্যার বাইপাস করে তাহলে অন্যদিকে আমার কথা হচ্ছে আমি স্টার্টিং থেকে শুরু করে ডেস্টিনেশন, অরিজিন থেকে ডেস্টিনেশনে মিনিমাম ডিস্টেন্স পেতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এটা চুজ করি, তাহলে কোনটা, এটার বেনিফিট কি হবে বলো তো? স্যার এটা তো হয় না, এটা তো 14 হয় স্যার। কিভাবে? আর সরি সরি সরি, এটা না এটা না এটা না। এটা যদি চুজ করি, বেনিফিট কোথায়? বেনিফিটটা কি কে বলতে পারবা? স্যার সিতে যাওয়ার একটা অপশন বৃদ্ধি পায়। স্যার সার্কেলটাকে পূর্ণ করছো স্যার, মানে সবগুলা ই করতেছে স্যার। একটা ইভেন্ট বেশি যাওয়া যায়, মানে একটা পয়েন্টকে বেশি টাচ করা যায়। একটা বেনিফিটটা কিরকম হবে? নন টাচ একটা থাকে, শুধু এই পয়েন্টটায় যাওয়া হয় না। তাছাড়া দেখো সবগুলো পয়েন্টে যাওয়া যাচ্ছে। আর যদি এটা ফলো করতাম তাহলে দেখো দুইটা পয়েন্ট বাকি থাকতো, এটা এবং এটা, এই দুইটা বাকি থাকতো। এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে। কিন্তু আমি যে রুটটা ডিজাইন করলাম সেটা হতে শুধুমাত্র এটা বাদ থাকছে, এটা যাওয়া যায়। কিন্তু টোটাল ডিস্টেন্স একই থাকে, 13 থাকে। খেয়াল করছো? জি স্যার। তো এই যে দেখো, পার্ক ম্যানেজার নিড টু ফাইন্ড দি শর্টেস্ট পাথ ফ্রম পার্ক এন্ট্রান্স to the scenic wonder, now node 8, through the road system shown in flow. একটা পার্কের ভিতরে একটা দর্শনার্থী গিয়েছে, সে যদি বাসে করে, এই কি, সে যদি বাসে করে সবগুলো পয়েন্টে যেতে পারে, শুধু একটা হাটে, একটা পয়েন্টে হাঁটতে, তাহলে কি সে তাই কমফোর্ট ফিল করবে না? জি স্যার। তাকে যদি ও থেকে এ থেকে বি, বি থেকে ডি, বিতে একবার নেমে সিতে যাবে, এখানে এসে বাসের জন্য ওয়েট করবে, আবার বি থেকে ডিতে যায়, এখানে নেমে ইতে যাবে, আবার ই থেকে ব্যাক করবে, তারপর টিতে যাবে। এক্ষেত্রে শুধু এক জায়গায় এ, ও এ বি এসে এখানে স্টপ করে এই জায়গাটা দেখে ব্যাক করে সরাসরি ট্রেনে করে, বাস বা ট্রেনে করে যেতে পারছে। জায়গায় স্টপ পেজ দেওয়া লাগছে না। এই ট্রেনে জার্নি করতেছে কে? ট্রেনের শব্দ শুনতেছে। মেহেদি তোমরা কি, মেহেদি, নিলয়, তোমরা কি ব্যাপারটা বুঝছো এখানে কি ঘটছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার কিন্তু স্যার যে আমি প্রথমে ভাবছিলাম স্যার আপনি স্যার যে প্রোডাক্ট সেন্ড করার কথা বলছিলেন স্যার, অরিজিন থেকে ট্রান্সপোর্ট। তো হ্যাঁ, স্যার এখানে স্যার যদি আমরা এই যে টোটাল এ ই বি ই এই পার্টটা নিতাম তাহলে স্যার বেশি ঘোরা হয়ে যাচ্ছিল, কিন্তু স্যার এটা কোনো ঘোরা নাই, দেখো টোটাল ডিস্টেন্স একই হচ্ছে। জি স্যার টোটাল ডিস্টেন্স একই হচ্ছে। এটা টার্গেট, তোমার টোটাল ডিস্টেন্স মিনিমাম থাকতে হবে। জি এখানে যদি সব বেশি পয়েন্ট যেতে পারে সেটা আরো ভালো। স্যার ডিস্টেন্স সর্বোচ্চ কম রেখে যত বেশি পয়েন্ট যাওয়া, ইভেন্টে যাওয়া যায় যত তত ভালো বেশি হয়। পয়েন্ট যাওয়া যায় সেটা বেস্ট রোড সিস্টেমের ক্ষেত্রে। সো এই ম্যাথ দুই ভাবে সলভ করা যায়। প্রথম যেটা সলভ করেছে সেটা, আর দ্বিতীয় আরেকটা মেথড ফলো সলভ করেছিলাম এই যে এখানে, এটা একটা মেথড।
সরাসরি এখান থেকে সলভ করা যায়, আবার এইভাবে সলভ করা যায়। তো তোমরা এটা কি ড্র করছো এই ফিগারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওই ফিগারটা এই ফর্মুলায় সলভ করা শুরু করো। এটাকে বলে টেবিল ইউ, টেবিল ফর্ম। টেবিল ফর্মে সলভ করা হয়, তো এই জন্য টেবিল ইউ বলা হয়। পরীক্ষার সময় আমরা বলে দিব যে কোন ভাবে সলভ করবা। ইভেন কি এখানে মার্কসের উপরেও ইয়ে থাকবে। যদি কোনো সময় দেখা যাচ্ছে 2 মার্কস দেওয়া থাকে বা 3 মার্কস দেওয়া থাকে শর্টকাট, আর কখনো যদি 5 প্লাস অর 6 মার্কস দেওয়া থাকে, সেক্ষেত্রে হয়তো টেবিল ফর্মটা ইউজ করতে হয়। এখানে ব্যাখ্যা করে এরকম একটা টেবিলও ড্র করো তোমরা, আমি যেভাবে ড্র করতেছি। লিখছো? তারপরে দেখো ক্লোজেস্ট কানেক্টেড আনসলভড নোড, ওর সাথে কিন্তু এ বি সি তিনটা, এ বি সি, জি স্যার। এর থেকে ক্লোজেস্ট কানেকশন এতে এতে। সো আমরা এখানে এ বসাইছি টেবিলে। তা এর টোটাল ডিস্টেন্স কত আছে? 2। 2। তাহলে nth নিয়ারেস্ট নোড কোনটা? nth নিয়ারেস্ট নোড প্রথম স্টেপে, এটা বোঝা একটু ডিফিকাল্ট, তোমরা জাস্ট দেখতে থাকো যে নিয়ার একটাই যেহেতু মিনিমাম আছে, সো নিয়ারেস্ট হচ্ছে এ, মিনিমাম ডিস্টেন্স 2। তাহলে এই দুটাকে যদি আমি সংযোগ দিই, তাহলে সংযোগ হবে কি ও এ, তাই তো? জি স্যার। জি স্যার। মিনিমাম ভ্যালু ধরেছে সবগুলো, টোটাল ডিস্টেন্স, নিয়ারেস্ট, মিনিমাম, এসব ধরে দেখাচ্ছে ও এ হচ্ছে সংযোগ হচ্ছে। এটা প্রথম স্টেপে, প্রথম সলিউশন, এন নাম্বার অফ ইটারেশন। তাহলে কি হলো, ওর সাপেক্ষে এ সলভ হয়ে গেল, কারণ ও এবং এর সংযোগ হয়ে গেছে, তার মানে এ সলভ নোড। আমরা ও থেকে এতে যেতে পারছি, সেটা প্রমাণিত, তাই তো? জি স্যার।
এখন আসো 2 নম্বর ইটারেশন। সলভ নোট কয়টা আছে এখানে? দুইটা। কিভাবে দুইটা? একটা ও আর একটা এ, কারণ এ ওর সাপেক্ষে সলভ হয়ে আছে। তাহলে ওর সাপেক্ষে আমরা কি বি এবং সি তে যেতে পারি? জি স্যার। ও থেকে বি এবং সি তে যেতে পারি, জি তাই তো? স্যার। এখানে মিনিমাম কোনটা আছে? সি আছে। ডিস্টেন্স কত? নিয়ারেস্ট সি মিনিমাম ডিস্টেন্স, ফর তারপরে লাস্ট কানেকশন কি হবে? ও সি। ওসি। স্যার nth নিয়ারেস্ট নোড মানে কি বোঝায় এটা? ওয়েট, আরো একটা স্টেপ যেতে হবে, তারপরে এটা ক্লিয়ার হবে। ব্যাখ্যা করতেছি, তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখো। এর সাপেক্ষে কয়টা যাওয়া যায়? বি তে যাওয়া যায়, আর কোথায় যাওয়া যায়? এ থেকে বি এবং কোথায় যাওয়া যায়? ডি তে যাওয়া যায় না কি কোথায় যাওয়া যায়? এ থেকে দুইটা পয়েন্টে যাওয়া যায় কিন্তু, বি এ আর থেকে ডি। বি আর এ থেকে ডি তে যাওয়া যায়, তাই তো? তাহলে এখানে এ থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা? বি এর ডিসটেন্স বি এর ডিস্টেন্স। তাহলে যদি আমি এ বি সংযোগ দিতে চাই, তাহলে অরিজিন থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত? 2 + 2 4। 4। নিয়ারেস্ট কোনটা? দুইটাই তো নিয়ারেস্ট। বি। এর সাপেক্ষে নিয়ারেস্ট বি। মিনিমাম ডিস্টেন্স 4। সো এখানে দুইটাই চুজ করেছি আমরা, ও থেকে সি ও এ থেকে বি তে গিয়েছে। নেক্সট স্টেপ আসো, পরে তোমার আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন আসো 3 নম্বর ইটারেশনে কি সলভ নোট কোনটা? এ বি সি তিনটাই সলভ নোট, তাই না? জি স্যার। এ বি সি তিনটাই সলভ নোট। তাহলে এ থেকে আমি কোথায় যেতে পারি? শুধুমাত্র ডি তে যেতে পারি, কারণ এর সাথে ডি সংযোগটাই আছে, কারণ বি সংযোগটা ফাঁকা নাই, অলরেডি সলভ হয়ে গেছে এর সাপেক্ষে। তাহলে এ থেকে ডি যদি হয়, তার টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 9। 2 plus 7, 9। বি থেকে ইতে যেতে পারি, কারণ বি থেকে যাওয়ার উপায় কি? বি থেকে ডি এবং বি থেকে ই দুইটা পয়েন্টে যেতে পারি। তো বির সাপেক্ষে নিয়ারেস্ট কোনটা? ই। জি স্যার। ই আচ্ছা, তাহলে কত হচ্ছে? বি থেকে ইতে যদি যায়, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? টোটাল 4 + 3 7। 7। আবার দেখো, সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি থেকে ই এবং সি থেকে টি যাওয়া যায়, তাই না? স্যার সি থেকে শুধু ইতে আচ্ছা, ইতে ঠিক আছে, সি থেকে শুধু ইতে যাচ্ছি, এর ডিস্টেন্স কত হচ্ছে? 4 8। সি থেকে যদি ইতে যায়, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 4 + 4 জি 8। স্যার। এই যে এই তিনটা কন্ডিশনের ভিতরে সব থেকে বি নিয়ারেস্ট থেকে কোনটা? ই। বি থেকে ই, এটাই হচ্ছে নিয়ারেস্ট নোড। দেখা যায় একটা ইটারেশনে যখন একাধিক ক্যালকুলেশন করব, সব থেকে নিয়ারেস্ট কোনটা সেটা যদি হিসাব করতে হয়, তখন হয়ে যায় ই। এটার ক্ষেত্রে দেখো দুইটাই নিয়ারেস্ট, এটার ক্ষেত্রে দুইটা নিয়ারেস্ট ছিল, সেজন্য দুইটাকে আমরা চুজ করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে দেখো শুধুমাত্র ইটা হচ্ছে নিয়ারেস্ট। জি স্যার, বুঝতে পারছি। তাহলে মিনিমাম ডিস্টেন্স কোথায়? মিনিমাম ডিস্টেন্সটা 7। এখানে দুইটা ডিস্টেন্স আছে, কিন্তু মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 7। তা নেক্সট স্টেপটা কি হবে বলো তো, আমি একটু শুনি। এখানে 4 নম্বর ইটারেশনে এখানে যে সলভ নোট গুলো কি কি থাকবে আমাকে একটু বলো তো। স্যার ডি আর ই। এ বি ই দুইটা থাকবে। এর কারণ হচ্ছে এর সাপেক্ষে ডি কিন্তু সলভ হয়নি এখানে, হয়েছে কি? না স্যার।
ডিতে কিন্তু এ থেকেও ডিতে যাওয়া যাচ্ছে, বি থেকেও ডিতে যাওয়া যাচ্ছে, ই থেকেও ডিতে যাওয়া যাচ্ছে। এখন আমাদের চুজ করতে যাবে কোনটা থেকে ডিতে যাব। তাহলে দেখো এ থেকে ডিতে গেলে 9, বি থেকে ডিতে গেলে 8, ই থেকে ডিতে গেলেও 8। সো নিয়ারেস্ট কি হচ্ছে? ডি। দুটার ক্ষেত্রে ডি নিয়ারেস্ট হচ্ছে। মিনিমাম ডিস্টেন্স দুটার ক্ষেত্রে ডি হচ্ছে, তাই তো? জি স্যার। তাহলে কি হলো? লাস্ট কানেকশন হলো বিডি ইডি। নেক্সট আসো 5 নম্বরে, তাহলে বাকি থাকলো কি? ডি থেকে টি, ই থেকে টি, এই দুইটা সংযোগই বাকি আছে। আর ডি থেকে টিতে যেতে পারে, ই থেকে টিতে যেতে পারে। তারপরে সলভ করেছে আমরা দেখেছি যে ডি থেকে যদি টিতে যায় তাহলে মিনিমাম ডিস্টেন্স হয়, টোটাল ডিস্টেন্স মিনিমাম হয়। সংযোগ হলো ডিটি। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? কারো কোনো কনফিউশন আছে কিনা? দেখছো? জি স্যার। তাহলে আমার সংযোগটা কি হবে? কোন সংযোগ দিব সেটা রুলস আমি তোমাকে দেখি। যে এখানে দেখা আছে ও থেকে এ হলো একটা সংযোগ হয়েছে, হ্যাঁ। তাহলে এরপরে কি এর সাথে কি, এর সাথে মিলায় সংযোগটা হচ্ছে বি তে। বি হলো, বি থেকে কোথায় যাওয়া যাচ্ছে? বি থেকে ই তে যাওয়া যাচ্ছে, ই থেকে ডি তে যাওয়া যাচ্ছে, আবার ডি থেকে টি তে যাওয়া যাচ্ছে, এই একটা সংযোগ। আবার অল্টারনেটিভলি যদি হয়, আমি বি থেকে ই তে না গিয়ে বি থেকে ডি তে চলে গেলাম, আবার ডি থেকে টি তে চলে গেলাম, এভাবে। তাহলে আমরা এখানে ফাইনাল সলিউশন আছে, সলিউশনের ফর্মটা হচ্ছে এইটা হচ্ছে, আর সংযোগগুলো এই। দেখেছো বিষয়টা কিভাবে আসলো সংযোগগুলো? তোমরা আগে যেটা সলভ করেছো সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তুমি যদি টেবিল ফর্মে সলভ করো, টেবিল ফর্মে ভুল হওয়ার পার্সেন্টেজ খুব কম, কারণ রুলস এর ভিতরেই তোমার ভুল হওয়ার পার্সেন্টেজ কমায় দিবে। তো এক্সারসাইজ আছে আজকে, যেহেতু সময় কম আছে, এই এক্সারসাইজ গুলো তোমরা নিজেরা সলভ করে নিও, আমি তোমাদেরকে পাঠ করবো, কপি দিয়ে দিব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।